আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব। সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে। আপনারা যেইভাবে ভিজিলেন সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে। কথা ছিল রোজার ঈদের আগেই 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার। এরপর জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সেখানে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে ঈদ উদযাপন করবেন। আর সেই লক্ষ্যে বাংলাদেশকে আরাকান আর্মিদের জন্য জাতিসংঘকে করিডোর দিতে হবে। কিন্তু জাতিসংঘ আর তাদের বন্ধু ইউনুস গংরা যে বরাবরই মিথ্যাবাদী তা আবার প্রমাণ হলো। রোহিঙ্গা ফেরতের তো কোনো প্রক্রিয়াই শুরু হয়নি, বরং নতুন করে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। আর জাতিসংঘ এখন মিয়ানমার বা আরাকান আর্মিদের কিছু না বলে উল্টো বাংলাদেশকে এই নতুন রোহিঙ্গাদের খাবার ও আশ্রয়ের চাপ দিচ্ছে। আর বাংলাদেশের অবৈধ সরকার এ বিষয়ে দেন দরবার না করে তারা ব্যস্ত জাতিসংঘকে আরাকান আর্মিদের জন্য করিডোর দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়ে। শর্তাবলী আছে সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। এর আগে অনেক দেশ জাতিসংঘকে মানবিক করিডোর দিয়েছে, কিন্তু তাতে লাভ নয় বরং ক্ষতি হয়েছে। সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে করিডোর দিয়ে বিদ্রোহীরা পালিয়ে নতুন সংঘর্ষ সৃষ্টি করে। পরে সেই এলাকাগুলোতে বেসামরিক হত্যাযজ্ঞ চালায় সরকার বাহিনী। 2011 সালে লিবিয়ায় ন্যাটো হস্তক্ষেপের সময়ও জাতিসংঘ করিডোর তৈরি করে। সেই করিডোর ব্যবহার করে অস্ত্র পাচার ও জঙ্গি চলাচল হয়। ফলাফল আজও দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরেনি। 2022 সালে ইউক্রেনে জাতিসংঘ করিডোর চালু করে বেসামরিকদের সরানোর জন্য, কিন্তু পরে ইউক্রেন অভিযোগ করে রাশিয়া করিডোর দিয়ে জোরপূর্বক স্থানীয়দের ডনবাসে নিয়ে গেছে এবং করিডোর লঙ্ঘন করে হামলা চালিয়েছে। ইথিওপিয়া, আফগানিস্তান সহ যেসব দেশে জাতিসংঘ করিডোর করেছে সেখানেও সমস্যা বেড়েছে, সমাধান হয়নি। এক কথায় করিডোরের মূল সমস্যাগুলো হলো সন্ত্রাসীদের পালানো ও পুনর্গঠনের সুযোগ, সরকারকে রাজনৈতিকভাবে দুর্বল করা, আন্তর্জাতিকভাবে ওয়ার ক্রাইমে অভিযুক্ত হওয়ার ঝুঁকি, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়া, করিডোর ব্যবহার করে অস্ত্র ও মাদক পাচার। অবৈধ ইউনুস ক্ষমতায় টিকে থাকতে যে করিডোর চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে তা বাংলাদেশকে সব দিক থেকে ক্ষতির মুখে ফেলতে যাচ্ছে। দেশের মানুষ হয়তো সেটা বুঝবে যখন পার্বত্য এলাকায় হারিয়ে দেশের মানচিত্র ছোট হয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।